আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন আল্লাহর রহমতে। তবে আমি ভালো নাই, আমি খুব খারাপ আছি। মানে আমার মনটা খুবই খারাপ। আমার ছোট্ট ছেলেটা গতকালকে দুপুরে খেলতে খেলতে আর কি পড়ে গেছে, পড়ে যেয়ে ওর মাথাটা পিছন দিয়ে ফাটতে গেছে। মানে দুপুর 3টার সময় আমি গেছি গোসল করতে, আমার বড় মেয়ে অথৈর কাছে ওরে দিয়া। ও একা ছিল না, ওর সাথে আমার দেবরের ছোট মেয়েও ছিল। দুইজন একই বয়সের, 20 মিনিটের বড় ছোট। আমার দেবরের ছোট মেয়ে, ওরা দুইজন বেলকনিতে একটা বেঞ্চ দেওয়া, ওই বেঞ্চে বসে বসে খেলে। আমি অথৈরে বলছি, অথৈ তুমি দেখো, আমি একটু গোসল করে আসি। আমি গোসলখানায় গোসল করতে ঢুকছি, এই ফাঁকে অথৈ ভাবছে যে ও একটু ভাত খাইবে, ওর খিদে লাগছে, 3টে বাজে। ও গেছে ভাত আনতে। তখন নাকি যাওয়ার সময় দেখে গেছে যে ওরা ভালোভাবেই খেলতে আছে। অথই কেবল খাওয়ার ঘরে ঢুকছে, হঠাৎ করে আমি একটা জোরে শব্দ শুনছি গোসলখানার মধ্যে বসিয়া। তারপর আমি জিগেই, অথই কি হয়েছে কি হয়েছে? অথই দৌড়ে খাওয়ার ঘর দিয়ে আইয়ে আরাফের কোলে তুললে নেছে। কোলে তুললে দেখে যে আরাফের মাথার পিছন দিয়ে আর কি অনেক রক্ত ঝরতে আছে। অথই আমার ডাক দেছে আর কি গোসলখানার দরজা টাক দিয়ে, মা শিগগিরি বের হও, আরাফের মাথা ফাটতে গেছে, অনেকটা রক্ত পড়তে আছে। এখন আমি গোসলখানার কাপড় চোপড় চেঞ্জ করে বের হমো, তারপর তো আর কি তাড়াহুড়োর মধ্যে চেঞ্জ করে বের হমো, একটু সময় তো লাগবে। তারপর তো বের হইছি। অথর চিৎকার শুনে ওর দাদা দাদি নিচতলা থেকে আইসে, 3তলা থেকে ওর ছোট মা ছোট বাবা সবাই আইয়া পড়ছে। আইয়া দেখে যে প্রচুর রক্ত পড়তে আছে। তারপর আমি তো দেখে পুরো আর কি আমার কি অবস্থা হেরে আমি কি আমনেগো বুঝমো আর কি। আমার আর মুখ দিয়ে কথা বেরোয় না, হাত পাও বুঝে লড়াচড়া বন্ধ করে দিয়েছে। অতটুকু একটা বাচ্চা, প্রচুর পরিমাণ রক্ত পড়তে আছে, 2-3 জন আর হাত দিয়ে রক্ত পড়ে। এই যে ভিডিওটা আমি করছি, ওরা দুইজন এই যে খেলতে আছে গোসলের পর, এই সময় এই এই ভিডিওটা করার 10 মিনিট পরই ওরা পড়ছে। ওই যে বেঞ্চের উপরে দাঁড়াই দাঁড়াই এই দুইজন এইভাবে খেলে। তখন আমি এবার একটু ভিডিও করে রাখছি যে এই আজকের এই ভিডিওটা আমি সন্ধ্যায় ছাড়বো, মানে গতকালকে। সেই জন্য ভিডিওটা করিয়ে আমি গেছি গোসলখানায় গোসল করতে। এই এই ভিডিওটা করার 10টা মিনিট পরই ওরা পড়ে গেছে। তো তারপর আমি গোসলখানায় দিয়ে বেরোই, ওই অবস্থা দেখে আমি তো আর কি মাথায় কোনো কাজ করে না। আব্বু কইতেছে যে ওরা নিয়ে হসপিটাল যাওয়া লাগবে। তারপর আমার দেবরে হুন্ডা বাইর করে তাড়াহুড়ো করে আমরা ওরা হসপিটাল নিয়ে গেছি। হসপিটালে ডাক্তারে দেখে বলছে কি যে করা লাগবে, ওর মাথায় সেলাই দেওয়া লাগবে। তারপর 2টা সেলাই দিয়ে বাসায় আনছি। তারপর তো সন্ধ্যার ভিডিওটা আপলোড করি নেই, মনে অনেক দুঃখ কষ্ট। তারপর চিন্তা করি অতটুকু একটা বাচ্চা, অনেকটা রক্ত ঝরছে, 2-3 জন আর হাত একদম রক্তে ভরে গেছে, ওর গায়ের গেঞ্জি পুরো চুপো চুপো হয়ে গেছে রক্তে। বুঝতেই তো পারছেন আমার অবস্থাটা। তো আজ গতকালকে সারাদিন আমি কি কি করছি না করছি এটা টুকটাক একটু ভিডিও করে আপনাগুলোকে শেয়ার করলাম। আর এই ভিডিওটা ছিল গত পরশু দিনের সন্ধ্যাবেলা। আমি ওই যে ঢাকা দিয়ে যে জামার পায়জামার পিসগুলো আনছিল সেগুলোই কাটছি, কাটতে একটু আপনাগুলোকে শেয়ার করছি। আমি নিজের জামা কাপড়, আমার মেয়ের সালোয়ার কামিজ নিজেরগুলো বা মেয়ের ফ্রক সব কিছু আমি নিজেই বানাই, যা যা আর কি টুকটাক ঘরের যাবতীয় সব। আমার যায়ের একটা মেশিন আছে, আমার একটা মেশিন আছে, সেইটাই একটু আপনাগুলোকে শেয়ার করলাম আর কি। যদি আপনাকে ভিডিওটা একটু ভালো লাগে তাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকতে যাইতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, সবই আপনাকে ইচ্ছা, আপনাকে উপরে ডিপেন্ড করে সব। আজকে ভিডিওটা আপনাকে তার কেমন লাগছে বা না লাগছে সেইটাও কইতে পারেন আর কি। আমার কোনো ভাষা নাই আপনাগুলোকে যে আমি কথা কমু, কি বিষয় নিয়ে কথা কমু, থামনেইলে কি দিমু, কি বিষয় নিয়ে ভিডিওটা আলোচনা করমু, সেইটাই কইতে পারি না আর কি। আমার মুখ দিয়ে কোনো শব্দই বাইরে না। আমি আর কি যখনই ছেলের দিকে তাকাই তখনই আর কি বুকটার মধ্যে কেমন একটা মোচড় দিয়ে ওঠে যে ওইটু বাচ্চা কতটা ব্যথা পাইছে আর কতটা রক্তটা জ্বর ঝরছে। তারপর সেলাই টেলাই দিয়ে আনার পর তো বারবার চিত হয়ে শুইতে চাই, কিন্তু চিত হইতে পারে না, কাইতইয়া শুই আর কি। অনেক কষ্টে সৃষ্টি আর কি, কোলে কোলে সবাই রাখতে আসি এখন। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।